এই যে গতকালকে ছাত্র শিবিরের নেতা এবং ডাকসুদের ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছে আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে যে ফটো কার্ড ছাড়া হয়েছে, এটা আমাদের নেতাকর্মীদের অনেকেই তার তার আইডিতে দেখেছে এবং সেখান থেকে তার স্ক্রিনশট দিয়েছে। একই সাথে সে যে দাবি করেছে, আপনি বললেন যে কিছুক্ষণ আগে যে আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেছে যে তারটা ছাত্রলীগের কেউ ছড়িয়েছে এই ফটো কার্ডটা, সেটা কেউ শেয়ার করতে পারে, কিন্তু আমাদের নেতাকর্মীদের অনেকেই কিন্তু তার আইডিতে এটা দেখেছে। আর এই ধরনের নোংরা, কুরুচিপূর্ণ, ন্যাক্কারজনক অপপ্রচার এটাই ছাত্র শিবিরের প্রথম না। এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও তারা ঘটিয়েছে। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে সহনশীলতার রাজনীতি করছি ক্যাম্পাসগুলোতে, যাতে ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় থাকে, শিক্ষার পরিবেশ থাকে, শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস যাতে সচল থাকে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই সহনশীলতাকে তারা দুর্বলতা ভেবে ক্যাম্পাসে মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং এই অনলাইনে বট বাহিনীর মাধ্যমে আমাদের নেতা কর্মীদের চরিত্র হনন করছে। সর্বশেষ তাদের কত বড় স্পর্ধা, তারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মেয়ে জায়মা রহমানকে জড়িয়ে কুরুচিপূর্ণ একটি ফটোকার্ড প্রচার করেছে, যা কোনো সভ্য মানুষ, কোনো বিবেকবান মানুষ এটা করতে পারে না। তা বাংলাদেশের সকল সর্বস্তরের মানুষ এই এই ফটোকার্ড দেখে ঘৃণা জানিয়েছে এবং এর মাধ্যমে জামায়াত শিবিরের যে চরিত্র সেটা সামনে প্রকাশিত হয়েছে।